তবে যে কথাটা আমি বারবার এর আগেও বলেছি, ফ্যাসিবাদী সরকার যে কয়টা দুই একটা সেক্টর থেকে টাকা চুরি করেছে তার মধ্যে অন্যতম হলো বিদ্যুৎ। কিন্তু দুঃখের বিষয় ফ্যাসিবাদ বিদায় হওয়ার পরে এই সেক্টরের সাথে যারা জড়িত ছিলেন হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন, কিন্তু সেগুলোর ব্যাপারে এই সরকার কিন্তু তেমন কোন উল্লেখযোগ্য স্টেপ নিয়েছে বলে অন্তত আমার মনে পড়ে না। কিন্তু এটা খুবই উচিত ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে আমি মনে করি যে আজকে এই বিদ্যুৎ সেক্টরে। জানে তারা বিদ্যুৎ সেক্টরে লাইসেন্স দিয়েছে, বিশেষ করে নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন তাদেরকে দিয়েছে, ভারতকে দিয়েছে। যেটা আমরা বলেছি আজকে এটা সত্য যে জনগণ কিন্তু এটা দ্বারা এফেক্টেড। আমার স্ত্রী আমাকে বলে যে আগে যে জায়গায় 2000 টাকা বিল দিতাম, তিনটা বাড়িতে 6000 বা 10,000 টাকা বিল দিতাম, এখন তো সেটা 1 লাখ টাকার উপরে চলে যায়। 3টা মিটারে 3টা বাড়িতে, আলাদা বাড়িতে। এখন বলতে সেটা কোনোভাবেই সম্ভব না। এবং তার মধ্যে সবচেয়ে বেশি দিতে হয় যেখানে যেটা বলা আছে আজকে এখানে বাস্তব যে 5টা ওনারা বলেছেন প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করতে হবে। আসলে এই প্রিপেইড মিটার আসার পরে জনগণের অবস্থা একেবারে নাজেহাল। এমনি জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে যায়, তার বাজার করতে যে মাত্রার চুল এমনি নাই, তার মধ্যে বিদ্যুতের সমস্যা। এবং এটা একটা নেসেসারি যে বিদ্যুৎ ছাড়া থাকা যায় না। কিন্তু বিদ্যুতের ভর্তুকি গুলো জনগণের উপরে আসতেছে, আবার সেখান থেকে সরকার তোগলোকে কাণ্ডের মতো সেখান থেকে টাকা নিয়ে যাচ্ছে। বিদ্যুৎ ব্যবহার না করলেও, উৎপাদন না হলেও তাদেরকে বসে বসে টাকা দিতে হচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু ফ্যাসিবাদের আমলে বারবার আমরা বলেছি, কিন্তু কোনো সুরা হয় নাই। সবাই আশা করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে অন্তত এই ব্যাপারে কঠিন কোনো ব্যবস্থা নিবে, কিন্তু আমাদের চোখে পড়ে নাই যে তেমন ব্যবস্থা তারা নিয়েছেন। ডিমান্ড চার্জ মিটার ভাড়া বাতিল করতে হবে, স্ল্যাব পদ্ধতির বিল বাতিল করে 200 ইউনিট পর্যন্ত ফ্ল্যাট পদ্ধতিতে বিল দিতে হবে। রেন্টাল, কুইক রেন্টাল সহ বিদেশ থেকে বেশি দামে বিদ্যুৎ ক্রয় বন্ধ করতে হবে। এই দাবিটা এখনো কেন করতে হয়? এই দাবিটা কেন এখনো করতে হয় আমরা বুঝি না। এই সরকার আজকে সংস্কারে ব্যস্ত। কোন সংস্কার? খালি রাজনৈতিক দল, রাজনীতিবিদ এরা কি করবে, কিন্তু আসল সমস্যা যারা এই দেশে ক্রিয়েট করেছে তারা কিন্তু সংস্কারের ধরাছোঁয়ার বাইরে। সেই সেক্টরটাকে নিয়ে তারা চিন্তাই করে না। তার মধ্যে এলো একটা প্রশাসন যেটা সর্বপ্রথম ধরা উচিত ছিল, কিন্তু তারাই তো রাজনীতিবিদদের সংস্কার করে, আবার রাজনীতিবিদদের তারাই চালায়, আবার রাজনীতিবিদদেরকে তারাই স্বৈরাচার বানায়, সেইকে ফ্যাসিস্ট তারাই বানায়। আজকে সেখানে কিন্তু কোনো সংস্কারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সব সমস্যার মূল হলো রাজনীতি আর রাজনীতিবিদ। অথচ স্বাধীনতার পরে আমরা রাজনীতিটাই ঠিক মতো করতে পারলাম, রাজনীতির চর্চাটাই ঠিক মতো করতে পারলাম না।